চলো বন্ধুরা, আমরা আমি ছাদে বসে ভয়েস দিচ্ছি বন্ধুরা। তোমার দেখো, হচ্ছে গিয়ে কাক ডাকছে বিকেলবেলা, যেহেতু ভয়েস দিচ্ছি আমি, আর মেঘ ডাকছে খুব। এই যে মানে মহিলাটা যে দাঁড়ানো রয়েছে মাঝখানে, আমার বর বলছে দেখে যাও দেখে যাও, তুমি মিছিলে বেরিয়েছো। আমি বলছি আমি মিছিলে বেরিয়েছি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি কোনো মানে আমি কেন মিছিলে বেরোতে যাব? তখন দেখি কি না, মানে উনি আমার মতন হাইটে, সেই জন্যে আমার বর আমাকে দেখে দেখাচ্ছে। সেই জন্য আমরা সব হাসাহাসি করছিলাম। আর হচ্ছে আমার মেয়ে বলছে ওটা আমার মা নাকি, আমার মা যায় না কোথাও, বলে আমরা হাসাহাসি করছিলাম। আর চলো বন্ধুরা, এটা বুধবারের ভিডিও, বুধবার রাত থেকে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আর ওটা ভোটের রেজাল্টের দিন আমার বর কোথাও কাজে যায় না, মানে গাড়ি নিয়ে বেরায় না। কোথায় কি ঝামেলা হবে না হবে সেই কারণে ও গাড়ি নিয়ে বেরায় না। মানে বাচ্চাটার বাড়ি থেকে ফোন করেছিল, দাদা স্কুল আছে নিয়ে যাবেন? তখন বলল না, আমি স্কুলে নিয়ে যেতে পারবো না। দেখো, রেজাল্টের দিন আমরা তো সাধারণ মানুষ, কোথায় যদি কোনো ঝামেলা হয়ে থাকে তখন ওই বাচ্চাটাকেও সামলাবে না নিজেকে সামলাবে, সেই কারণে ও বেরায় না কোনোবারই। মানে ভোটের দিনও যায় না কাজে, আর ভোটের রেজাল্টের দিনও যায় না বন্ধুরা। আর চলো, যেহেতু পাশের বাড়িতে খেলা করছে বাচ্চারা, আর আমি ছাদে বসে ভয়েস দিচ্ছি, তোমার যেরকম পাখি ডাকছে সেরকম ওই বাচ্চাগুলোর আওয়াজ আসতে পারে। আর চলো, ওদিকে আমার ছেলে নিচের ঘরে টিভি দেখছে, আজকে টিভি স্টার লাইন নিয়েছে। সেই কারণে আমাদের তো টিভি ছিল না, খারাপ হয়ে গেছিলো। তোমরা তো জানো আমরা নতুন টিভি কিনেছি। মোবাইলে তো কোনো রকমের নেটের কারণে দেখতে পাওয়া যাচ্ছে না। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, মেয়ে বললো মা আমি ঘর দোরগুলো মুছে পুজো দিয়ে দিচ্ছি। তা আমি বললাম কি তাহলে আমি ঠাকুরের বাসনগুলো মেজে দিই, তাহলে আমার কাজটা এগিয়ে গেল। ও বলছি শুভ দুপুর বন্ধুরা, দুপুর থেকে তোমাদের সঙ্গে ভিডিও শুরু করলাম। শুভ দুপুর, তোমরা সব কেমন আছো? ভালো আছো? আশা করি সবাই ভালো আছো। যে যেখানে আছো সুস্থ আছো। রাখি ছোট্ট সংসারে সবাইকে স্বাগত জানালাম বন্ধুরা। আর এখন থেকে না আমি চেষ্টা করছি দিনের বেলায় ভিডিওটা ছেড়ে দেওয়ার, যেহেতু নেটের এত সমস্যা হচ্ছে, আমি ভিডিও ছাড়তে পারছি না কদিন ধরে। আর ওদিকে মেয়ে সব কাজকর্ম করে দিল, তাই পুজো দিল, তাই তোমাদের সঙ্গে একটু দেখালাম। আর তারপরে দেখো মেঘ করেছে, আমি জামা প্যান্টগুলো কেচে মেলে দিলাম, তাহলে আমার একটু কাজটা তাড়াতাড়ি হয়ে গেল। আর আকাশটার অবস্থা দেখো কীরকম মেঘ করে রয়েছে, মানে প্রত্যেক দিনই এই অবস্থা হচ্ছে। আর সেই কারণে আমি না ভিডিওটা ছেড়ে দিচ্ছি। আর তোমাদের সঙ্গে বলা হয়েছে কি জানি না, আমি ভুলে গেছি। রাখির ছোট্ট সংসারে সবাইকে স্বাগত জানালাম, বড়দের প্রণাম জানালাম, ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আর যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই ক্ষমা করে দিয়ে এই দিদিটার পাশে থেকে যেও। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মাঝে ছেড়ে দিও, মানে কি শেয়ার করে যেটা বলে সেটা করে দিও। আর দেখো, আমি তো অত সম্বন্ধে জানি না, ভিডিও করতে করতে এখন লোকের ভিডিও দেখি, লোকের কাছে দিয়ে শুনে অনেক কিছু শিখেছি। তাই জন্য এখন ভিডিওতে অনেক কিছুই করতে পারি, মানে সবার কাছ দিয়ে একটু একটু যাই আর একটু একটু করে কাজকর্ম শিখি। মানে এত 2 বছর ধরে আমি ভিডিওটা করছি, মানে এতটা কিছু আমি জানতাম না। চ্যানেলটা আমি ভিডিও করতাম, ভিডিও ছাড়তাম, অনেক কিছুই তো পড়াশোনা শিখতে গেলে পড়াশোনার যেরকম ধাপ আছে, সেরকম ইউটিউবে কাজ করতে গেলে এটাও তো একটা ধাপ আছে। একটু একটু করেই তো মানুষ শেখে। পড়াশোনা যেমনি ছোট থেকে প্রথমে অ আ হ্রস্বই দীর্ঘই শিখি, তারপরে তো বানাম শিখি, অক্ষর চেনা শিখি, এটাও তো সেরকমই। আর এটা আমার কাজ আমি মনে করে নিয়েছি বন্ধুরা। আর যদি কোনো ভুল কথা বলে থাকি তোমরা একটু মানিয়ে গুছিয়ে করো। আর চলো, ওদিকে মেয়ে পুজো দিয়ে নিয়েছিল, তাই তো তোমাদের সঙ্গে দেখানো হয়নি, তাই একটু দেখিয়ে নিলাম। দেখো, আজকে তো বৃহস্পতিবার, মেয়ে সুন্দর করে পুজো দিয়ে নিয়েছে, ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছে। আর চলো, জামা প্যান্টগুলো কিছুটা সকালে যে আমি কাজে যাওয়ার সময় কেচে দিয়ে গেছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, তুলে রেখে দিয়েছে, ওগুলো গোছানো হয়নি, পরে আমি গুছিয়ে নেবো। আর কিছু জামা প্যান্ট তো মেলে দিলাম। আর চলো, ছেলের ঘরটাও ওদিকে দেখো গুছানো গাছানো রয়েছে, মানে আমার ছেলের ঘর পরিপাটি করে নিজেই গুছিয়ে রাখে, আমাদের কিছু করতে হয় না বন্ধুরা। আর তোমরা দেখো, আমার এই গাছটা আমি প্রথম এই গাছটা লাগাই যখন আমার ছাদ হয়। ধরো আমার ছাদ হয়েছে 2022 সালে মনে হয়, 2022 আমি ঘরের ছাদ দিয়েছি। তখন গিয়ে তোমার 2022 সালে না, লকডাউনের আগে আমাদের ছাদ দেওয়া বন্ধুরা, ঘরে।
যেহেতু আমরা লকডাউনের সময় লোন তুলেছিলাম, লকডাউনের আগে, যে মানে গাড়ি কিনবো বলে। আমার বর তো যেহেতু স্কুল বাচ্চা টানে, তা যেখান দিয়ে গাড়ি কেনার কথা ছিল, যারা বিক্রি করবে বলেছিল, তারপরে বিক্রি করেনি। সেই কারণে আমার বর বললো, আমাদের কাছে টাকা থাকবে না, টাকা খরচা হয়ে যাবে, তাহলে চলো ঘরটা করে নিই। তখন আমরা কি করেছিলাম, এই ছাদটুকু দিয়ে নিয়েছিলাম বন্ধুরা। তাই কারণে আমাদের ছাদটুকু হয়ে গেছিলো, একটা না একটা কাজে লেগে গেছিলো। আর চলো এদিকে তোমার দেখো আমার গাছগুলো, মানে ওই গাছটা যখন মানে বসিয়েছিলাম তখন সুন্দর হয়েছিল, তারপরে তো তোমরা তো দেখছিলে আমার গাছটা মরে যাচ্ছিলো। তার জন্য না আমার খুব দুঃখ লাগছিলো, মানে যেটুকু ফুল হতো আমার ঠাকুর পুজো হয়ে যেত। মানে আমি এত কষ্ট পেয়েছিলাম যখন গাছটা মরে যাচ্ছিলো। তা গাছটা এত সুন্দর পাতা বেরিয়েছে, আমার দেখে মানে মনে শান্তি এসে গেছে, এত সুন্দর পাতা বেরিয়েছে। আর চলো, যে সূর্যমুখী ফুলগুলো দেখছো লাগানো হয়েছিল, ওগুলো মানে যেগুলো ফুটেছিল সেগুলো তো মরে মরে গেছে, আরও যে কত কড়ি রয়েছে। আর এই গাছগুলো তো তুলে নিয়ে এসে লাগানো হয়েছিল, ভেবেছিলাম বাঁচবে না, দুটো বেঁচেছে আর দুটো তো মরে গেছে, তা ভালোই ফুল হলো। আর এই ড্রাগন গাছটা মাঝখানটা দেখছো, ওইটুখানি এনে একজন আমাকে দিয়েছিল, আমি বসিয়েছিলাম। এত সুন্দর যত্ন করার পরে এত সুন্দর মানে ডাল বেরিয়েছে। আমার বরকে বলেছি, তার সময় হয় না যে ওটাকে ঠিক করে দেবে। আর দেখো বৃষ্টিতে কি সুন্দর সবুজে সবুজ হয়ে গেছে গাছপালা, দেখেছো বন্ধুরা? এত ভালো লাগছে, মানে কি বলবো গাছগুলো। আর ওই বেলপাতাগুলো কচি কচি বেরিয়েছে, কি ভালো লাগছে দেখতে, তাই তোমাদের সঙ্গে একটু দেখিয়ে নিলাম। আর তারপরে আমি যখন এসেছি তখন না একটু বৃষ্টি পড়ছিল গুড়ি গুড়ি, দেখো আকাশে কীরকমভাবে মেঘ জমে রয়েছে, তোমাদের সঙ্গে সেটাই একটু বন্ধুরা দেখিয়ে দিচ্ছি। আর যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই ক্ষমা করবে, বারবার বলছি। আর এই দিদিটার পাশে থেকে যেও। আর এই দিদিটার ছোট্ট সংসারটা আজকে তোমাদের জন্যে হাজার পূর্ণ হয়ে গেছে। আর আশা করি এই দিদিটা যেটুকু চাইছে সেটুকু তোমরা পূরণ করবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। টাটা বন্ধুরা, খুব ভালো থেকো, সুস্থ থেকো।